মুনমুন ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমরা করছি এবিটিএ টেস্ট পেপারের আজ পার্ট 3 প্রথম পেজ। এটার SC6 এবং SC7 তোমরা পাবে। মানে ক্রোমিক অ্যাসিড H2Cr2O7 দ্বারা ফেনলের জারণে মূলত কোন যৌগ উৎপন্ন হয়? এটার ক্ষেত্রে উৎপন্ন হয় প্যারাবেঞ্জোকুইনোন দিয়ে। দেখো রিয়াকশনটা আমরা দিয়ে দিয়েছি। পরেরটা, একটি রাসায়নিক বিক্রিয়ার ফেনল ও বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে বলেছে। তিনটে পাঠ করে নাও। বিকারক, ফেনল, বেঞ্জাইল অ্যালকোহল। বিকারক হিসেবে আমি দিচ্ছি কয়েক ফোঁটা সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড দ্রবণ। ফেনল বেগুনি বর্ণে জটিল যৌগ করবে। বেঞ্জাইল অ্যালকোহলে কোনো উল্লেখযোগ্য লোক করা যাবে না। তারপরে বলেছে এবি শনাক্ত করতে। এটা তোমাদের আগে সালে এসেছে। দেখো এই যৌগটা হচ্ছে প্যারামিথক্সি বেঞ্জাইল অ্যালকোহল, আর বিজাইওটা হচ্ছে প্যারামিথক্সি বেঞ্জাইল মিথাইল ইথার। এরপরের দিন থেকে আমরা এটার পরের পার্টটা কালকেই শেষ করে দেবো। তারপরে আমি WBTএরই আবার পেজ ধরবো। প্রসম মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বিজারণে কোন যৌগ উৎপন্ন হয় এবং বিজারক দ্রব্য হিসেবে কী ব্যবহার করা হয়? এক্ষেত্রে দেখো তৈরি হবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, আর বিজারক দ্রব্য হচ্ছে 50% ইথানল মাধ্যমে জিঙ্ক চূর্ণ ও অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। বিক্রিয়াটা দিয়ে দিয়েছি। পরে রূপান্তর করতে বলেছে অ্যানিলিন থেকে নাইট্রোবেঞ্জিন এক ধাপ। এটা আমরা বারবার করেছি। অ্যানিলিনকে CF3C OH দিলেই পারি, হয়ে যাবে এক ধাপে নাইট্রোবেঞ্জিন। তারপর একটাও তোমরা করেছো যে NH4HF দিলে কী হবে? হবে মেটা নাইট্রো অ্যানিলিন। পরেরটা হচ্ছে পেপটাইড বন্ধন কাকে বলে। এটাও বারবার করানো হয়েছে। একই বা ভিন্ন অ্যামিনো অ্যাসিডের দুটি অণুর একটি সিঙ্গেল বন্ড COOH গ্রুপের সাথে অপরটির NH2 গ্রুপের বিক্রিয়ায় এক অণু জল বিয়োজনের মাধ্যমে যে অ্যামাইড বন্ধন অর্থাৎ CONH বন্ধন করতে হয় তাকেই পেপটাইড বন্ধন বলে। যেমন গাই অ্যালা হলো একটি ডাইপেপটাইড, যেখানে গ্লাইসিন ও অ্যালিনের মধ্যে পেপটাইড বন্ধন বর্তমান। প্রোটিনের ডিনেচারাইজেশন বলতে কাকে বলে উদাহরণ চেয়েছে। সজীব তন্ত্রে বর্তমান প্রতিটি প্রোটিনের এর নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও নির্দিষ্ট জৈবিক সক্রিয়তা থাকে। এই প্রোটিনকে নেটিভ প্রোটিন বলে। যখন কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতা পরিবর্তনের মতো কোনো ভৌত পরিবর্তন ঘটানো হয় বা pH পরিবর্তনের মতো কোনো রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়, তখন পলিপেপটাইডগুলির আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন নষ্ট হয়ে যায়। ফলে গ্লোবিল বা হেলিক্সগুলির ভাঁজ বা প্যাঁচ খুলে যাওয়ায় প্রোটিনের তঞ্চন ঘটে এবং প্রোটিনের জৈবিক সক্রিয়তা নষ্ট হয়। এই ঘটনাকেই প্রোটিনের ডিনেচারাইজেশন বলে। যেমন ডিমকে যদি আমি উত্তপ্ত করা হয় তাহলে ডিমের সাদা অংশের জমাট বেঁধে মানে অ্যালবুমিন জমাট বেঁধে যাচ্ছে। এটা হলো প্রোটিনের ডিনেচারাইজেশন। পরে উদাহরণ, কোন ভিটামিনের রাসায়নিক নাম বায়োটিন এবং এর অভাবে কী রোগ হয়? ভিটামিন H এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। এর অভাবে চুল পড়া, চুল উঠে যাওয়া, চর্মরোগ, পক্ষাঘাত ইত্যাদি হয়। পরে একটা 5 কোশ্চেন চলে গেলাম। কোনো একটি বিক্রিয়ার হার ধ্রুবকের একক একই, তাহলে ক্রম কত হবে? ক্রম হবে 0। দেখা যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় প্রয়োজন। দেখো প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত বিক্রিয়া হার সমীকরণটা হলো T = 1/K ln A0/A। তাহলে A = কি হবে? A0 × e⁻ KT, 1 নম্বর ইকুয়েশন, যেখানে A0 এবং A হলো যথাক্রমে বিক্রিয়া শুরু এবং T সময় পরে বিক্রিয়ার গাঢ়ত্ব। বিক্রিয়াটি যখন সম্পূর্ণ হবে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব হবে, এর মান হবে কত? A = 0। তাহলে 1 নম্বর সমীকরণ 0 বসিয়ে কী পাচ্ছি? 0 = A0 e⁻ KT বা e⁻ KT = 0, যেখানে A0 ≠ 0, কারণ প্রাথমিক গাঢ়তা 0 হতে পারে না। তাহলে e⁻ KT = 0 এটা কখন হবে? যখন T ইনফিনিটি হয়। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন। এটি প্রথম ক্রম বিক্রিয়ার বলেছে 50% সম্পর্কে 20 মিনিটে, মানে আমাকে বলে দিল অর্ধায়ু 20 মিনিট। তাহলে কত ভগ্নাংশ? অবশ্যই হবে 5-25 মিনিট বাদে। তাহলে 25 মিনিটে কত অর্ধায়ু কত জানতে হবে? 25/20 মানে 5/4টি। তাহলে অবশিষ্ট পদার্থ কত হবে? 100 × 1/2 5/4 করলে আসছে 42% অবশিষ্ট থাকবে। পরেরটা, এটি বিক্রিয়ার হার ধ্রুবক বলে দিয়েছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে হার ক্রম কত? তো ধরে নিচ্ছি আমি n ক্রম। তাহলে কী হবে? মোল লিটার সেকেন্ড ইনভার্স হোল টু দি পাওয়ার 1 - n × সেকেন্ড ইনভার্স। এবার ক্যালকুলেশন করা হচ্ছে, এটা আগেও আমরা করেছি, করলে যেটা আসছে 0 n = অর্থাৎ 0 ক্রমের বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় শক্তি বলতে কী বলছো?
অনেক কটা ভিডিওতে দেওয়া হয়ে গেছে। বিক্রিয়ক পদার্থের অণুগুলির ভূমিস্তরের গড় শক্তির অতিরিক্ত যে ন্যূনতম শক্তি গ্রহণ করে সক্রিয় জটিল গঠনের মাধ্যমে বিক্রিয়ার উপযুক্ত হয়ে তাকে সক্রিয়করণ শক্তি বলে। একে সাধারণত ইয়ে দ্বারা চিহ্নিত করা হয়। পরেরটা বলে যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। শূন্যক্রম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব A0 এবং টি সময় পর গাঢ়ত্ব A, হার ধ্রুবক K হলে এদের সম্পর্কটা কী হলো, T = A0 - A/K। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে অর্থাৎ T = T½ হলে A = A0/2 হবে, মানটা বসিয়ে দিলাম। তো T½ = কী হলো, A0/2K, অর্থাৎ T½ ভ্যারিস উইথ A0। অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। টেলিং অফ মার্কারি বলতে কী বোঝো? ওজোন গ্যাসের সংস্পর্শে পারদের ওজোন দ্বারা জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হয়। এদের পারদের দরিদ্র অবস্থায় থাকে বলে পারদের উজ্জ্বলতা হ্রাস পায় ও সচেতন লোপ পায়। একেই টেলিং অফ মার্কারি বলে। আমাদের আজকের ভিডিও এখানেই, পরের পার্টটা কালকেই তোমাদের জন্য নিয়ে আসছি আমি।